আমেরিকান দার্শনিক জন রাউলসের একটা থট এক্সপেরিমেন্ট ছিল, যেটার ব্যাপারে উনি ওনার 1971-এর একটা বইটার নাম হচ্ছে এ থিওরি অফ জাস্টিস। এখানে যে থিওরিটা নিয়ে কথা বলা হয়েছে এটা হচ্ছে দ্য ভেইল অফ ইগনোরেন্স। কেন এই জিনিসটা নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি? আমাদের দেশে কিছু নিয়ম নীতি আছে, এক্স্যাক্টলি আইন না, ফৌজদারি আইন না, অথবা দেওয়ানি আইন না, এমন কিছু নিয়ম নীতি যেগুলো সেট করা হয়েছে গরিবদের জন্য, ধনীদের জন্য না, অথবা ধনীদের জন্য গরিবদের জন্য না। নেগেটিভ অ্যাঙ্গেলটা আসছে কোন দিক থেকে? মনে করেন ফাইনান্সিয়াল কোনো কিছু যদি চিন্তা করি, আপনাকে দায়িত্ব দেওয়া হলো যে ক্লাসরুমে 20 জন আছে, আপনি সেই টোটাল 20 জনের একজন, আপনি স্টুডেন্ট, কিন্তু আপনাকে দায়িত্ব দেওয়া হলো এইখানে যে কেকটা আছে এই কেকটা এমনভাবে টুকরা করতে হবে যেন সবাই এক পিস করে পায়। এখন আপনি নিজের জন্য তো বড় টুকরাটা করেই নেবেন, তাই না? কিন্তু সমস্যা হচ্ছে যে যে কোনো একটা পিস আমার ভাগে পড়বে, আমি নির্দিষ্ট করে বলতে পারবো না। আমি যদি নির্দিষ্ট বলতে পারতাম যে এই পিসটা আমার হবে, তাহলে আমি ওই স্পেসিফিক পিসটা আমি একটু বড় করে কাটতে পারতাম। যেহেতু আমি জানি না এটার ব্যাপারে, আমার অজানা, আমি একটা পর্দার আড়াল থেকে যে ওই জিনিসটাকে দেখতে পাচ্ছি, তার মানে আমি কেকটা এমনভাবে কাটবো যাতে ব্যক্তিগতভাবে আমি বঞ্চিত না হই অথবা বৈষম্যের শিকার না হই। অর্থাৎ আমি আমার স্বার্থের কথা মাথায় রেখে যেই বিচারটা করছি সবার জন্য, সেটাই ন্যায় বিচার। এখানে সমতা কাজ করছে। কিরকম সমতা? যে কেক কাটতে আসেনি সে যে পরিমাণ কেক পাবে, আমি যে কেকটা কেটেছি আমি ওই পরিমাণ কেক পাবো। ওই 20 জনের একজন হয়তো বা কেকটা বানিয়ে নিয়ে এসেছে, সেও ওই একই পরিমাণ কেকটা পাবে। কেক কাটা নিয়ে যে কথাটা বলছিলাম, এটা হচ্ছে দ্য কেক কাটিং অ্যানালজি। এখানে একটু ব্যাপার আছে। মনে করেন একজন ধনী ব্যক্তির প্রয়োজন 10,000 টাকা আর একজন গরিব ব্যক্তির প্রয়োজন 90,000 টাকা। ধনী ব্যক্তির কাছে অলরেডি 90,000 টাকা আছে, আর গরিব ব্যক্তির কাছে অলরেডি 10,000 টাকা আছে। দুইজনকে সেম লেভেলে নিয়ে আসার জন্য যেই সিদ্ধান্তটা নেওয়া হলো এটাই ন্যায় বিচার। কিন্তু যখন এই থট এক্সপেরিমেন্টের বিষয়টা আসলো, তখন এই জিনিসটা কাজ করে যে আপনি তো জানছেন না যে আপনার ভাগে কোন পিসটা পড়বে। সেক্ষেত্রে আপনি সবগুলা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড করে দিয়ে দিবেন, যার কারণে আপনার ভাগে এমন একটা পিস পড়বে যে এই পিসটা অন্য সবগুলা পিসের সমানই হবে। অর্থাৎ আপনি যেহেতু জানেন না যে আপনার ভাগে কোনটা পড়বে, সেহেতু আপনি চেষ্টা করবেন বেটার একটা সাইজে রাখা, যাতে ওই পিসগুলোর মধ্যে যে কোনো একটা হলে আপনার চলে। তো এটুকুই ছিল আলোচনা। আমরা চাই যে আমাদের দেশে ওইরকম নিয়ম নীতি প্রণীত হোক বা ওইরকম আইন তৈরি হোক যেগুলো ধনী গরিব জাত ধর্ম বিবেচনায় এক একজনের জন্য এক এক রকম না হয়। যেহেতু আমাদের দেশে বিভিন্ন ধর্ম বিভিন্ন মতের মানুষ আছে, এমনভাবে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে, এমন একটা নিয়ম তৈরি করতে হবে যাতে মুসলমানদের জন্য এটা ক্ষতির কারণ হয় বা মুসলমানরা বঞ্চিত হয়, অথবা হিন্দুরা বঞ্চিত হয়, অথবা খ্রিস্টানরা বঞ্চিত হয়। এই জিনিসটা মাথায় রেখে আমাদেরকে নিয়ম বানাতে হবে। সেটা অর্থনৈতিক হোক, রাজনৈতিক হোক, সামাজিক সাংস্কৃতিক যে কোনো ধরনের নিয়ম হোক না কেন, আমাদের একটা মিনিমাম ডিসেন্সি মেনটেন করে সেখানে সমতা করা উচিত। আমি তো জানবো না যে আমি জন্মগ্রহণের পরে প্রেসিডেন্ট হব, নাকি একটা গরিব চা বিক্রেতা হব, নাকি একটা চায়ের পাউডার বিক্রেতা বড় প্রতিষ্ঠানের মালিক হব। এটার কোনো নিশ্চয়তা নাই। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।